শৈল্পিক কারুকাজ ও নানা থিমে সেজেছে চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপগুলো। মহাসপ্তমীর সকাল থেকে মণ্ডপে মণ্ডপে চলছে পূজা অর্চনা। দুর্গাপূজাকে উৎসব মুখর ও নিরাপদ করতে প্রতিটি মণ্ডপে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। চট্টগ্রাম থেকে তৌহিদুল আলমের রিপোর্ট, ছবি তুলেছেন বাসুদেব। এবারও দুর্গোৎসবে চট্টগ্রামের অন্যতম আকর্ষণ থিমভিত্তিক পূজা মণ্ডপ। ব্যতিক্রমী এসব মণ্ডপে শৈল্পিক সাজসজ্জার পাশাপাশি কারুকাজেও ভিন্নতা স্পষ্ট। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে চলে চণ্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপন, ঢাক শাখা ও শঙ্খ বাজিয়ে পূজা অর্চনা। মা দুর্গার আশীর্বাদ আমরা যাতে সুন্দর সুষ্ঠুভাবে এই পূজাটা সম্পন্ন করতে পারি, মা দুর্গার কাছে এই প্রার্থনাটা। আজকে পৃথিবীর মধ্যে যে আসুরিক শক্তির উত্থান হচ্ছে সারা পৃথিবীতে, যুদ্ধ, সেগুলোর বিনাশ চাই, আমরা শান্তি চাই। নগরীর থিমভিত্তিক শৈল্পিক সাজসজ্জার মণ্ডপগুলো দেখতে ভিড় করেন ভক্ত ও দর্শনার্থীরা। মহাচতুর্থীতে বরণ উৎসবের মাধ্যমে আমাদের আয়োজন শুরু হয়েছে এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী ঘাটফাদবি পূজা মণ্ডপ এবছর ৬৯ বছরে পদার্পণ করেছে। আমরা মায়ের কাছে প্রার্থনা করি, মা যেন সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তোলে, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলে। শারদীয়া দুর্গাপূজা উৎসবমুখর করতে গঠন করা হয়েছে নিজস্ব স্বেচ্ছাসেবক টিম ও শৃঙ্খলা মনিটরিং সেল। নাশকতা ঠেকাতে সেনাবাহিনীর পাশাপাশি কাজ করছে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বাহিনীর সদস্যরা। একটা সমাজে বিভিন্ন ধরনের মানুষ থাকে, এর মধ্যে দুষ্কৃতী মনোমানসিকতা সম্পন্ন মানুষ থাকতে পারে, কিংবা দেশের ভিতরে কিংবা বাংলাদেশের রেপুটেশনকে খারাপ করার জন্য চেষ্টা করছে। এই ধরনের ব্যক্তি বা দল কিংবা জনগোষ্ঠী এ ধরনের চেষ্টা করতে পারে এবং সেই চেষ্টাটা আসলে যে কোনো জায়গায় হতে পারে। তো এটার জন্য স্পেসিফিকভাবে কোনো মন্দিরকে ঝুঁকিপূর্ণ বলাটা ঠিক হবে না। তো এটা যে কোনো জায়গায় হতে পারে, এজন্য আমাদের সকল পূজা কমিটির সাথে সমন্বয় আছে, ভলেন্টিয়ারদের সাথে সমন্বয় আছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও সমন্বয় আছে। এবার চট্টগ্রাম নগরী ও জেলায় ১৯৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তৌহিদুল আলম, জিটিভি নিউজ, চট্টগ্রাম।